আফগানিস্তান বিশ্বের অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটি দেশ। শুধু এই দেশের প্রত্যেক জায়গার পাহাড়ে পাহাড়ে এবং তার পরতে পরতে যে ছড়িয়ে রয়েছে অসীম সৌন্দর্য, সেটা কিন্তু নয় বন্ধুরা। এই দেশের আছে একটি গৌরব উজ্জ্বল এবং মনে রাখার মতো, অনুসরণ করার মতো, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটি ইতিহাস। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন শাসক এই দেশটাকে শাসন করেছে। বলবো সেই দেশ নিয়ে রহস্যময় এবং অজানা কিছু কথা। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আফগানিস্তান সম্পর্কে আমরা যে তথ্য আপনাদেরকে দিব সেটা বেশ কয়েকটি পর্বে বিভক্ত করে ফেলেছি। তো পুরো পর্ব শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। আফগানিস্তান সৌন্দর্যের দিক দিয়ে যেরকম সেরা, বিশ্বের অন্যতম একটি দেশ, ঠিক তেমনি এর ইতিহাসও বেশ সমৃদ্ধ। নানান সময় নানান শাসক, নানান জাতি, নানান ঔপনিবেশিকবাদ শাসন করেছে এই দেশটিকে, অর্থাৎ অন্য রাষ্ট্ররাও এই দেশটিকে শাসন করেছে তাদের মনের মতো করে। কিন্তু তারপরেও এই আফগানিস্তান টিকে আছে তার সমমহিমায়, ইসলামের অনন্যতম ঐতিহ্যে ভাস্বর হয়ে। হ্যাঁ, বলবো এই বিষয়ে রহস্যময় কিছু কথা। আফগানিস্তানের সৃষ্টিকাল থেকেই এই দেশটি শাসিত হয়েছে বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি দ্বারা। কখনো বিদেশি, কখনো দেশের বিভিন্ন গোত্রে গোত্রে হানাহানির মধ্যে দিয়ে টিকেছিল এই দেশের রাজনীতি এবং এই দেশের সমাজ ব্যবস্থা। কিন্তু তারপরেও এই দেশের মানুষের মনের মধ্যে ইসলাম এমনভাবে গেঁথে গিয়েছিল যে এখন পর্যন্ত সেই ইসলামের ঐতিহ্যের ভিত্তিতেই টিকে আছে এই দেশটি। সৃষ্টির আদিকাল থেকেই আফগানিস্তানকে নানা দেশ, নানা জাতি শাসন করেছে, সে কথা আপনাদেরকে বলেছি। এরকমই একটি ঔপনিবেশিকবাদ বা ঔপনিবেশিক দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়ার খুব কাছাকাছি হয় আফগানিস্তান, শিকার হয়েছে নানান অত্যাচারে এবং নানান দুর্নীতির। আফগানিস্তানের কতিপয় লোভী, স্বার্থপর কিছু মানুষ মিলে এই দেশটিকে তুলে দিতে চেয়েছিল রাশিয়ার একেবারে খুব দ্বার প্রান্তে বা একেবারে কাছে বা একেবারে নিকটে। কিন্তু এমন কিছু মানুষ ছিল, তারা চায়নি যে বেদিন কোনো দেশ এই দেশকে শাসন করুক। ইসলামী মতাদর্শী মানুষগুলো চেয়েছিল বরাবরই এই দেশ হবে ইসলামের সংস্কৃতিতে, ইসলামের রাজনীতিতে, ইসলামের শাসন নীতিতে এবং ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি দেশ, যার জন্য তারা রুখে দাঁড়িয়েছে তাদের সীমিত সামর্থ্য এবং সীমিত অস্ত্রভাণ্ডার দিয়ে। কখনো তারা লুটে নিয়ে এসেছিল তাদের মেধা, তাদের শৌর্য বীর্য দিয়ে তাদের শত্রুদেরই অস্ত্রশস্ত্র দখল করেছিল তাদের দেশে শত্রুদের অস্ত্রভাণ্ডারে থাকা সমস্ত অস্ত্রগুলো। এই রাশিয়ানরা বিভিন্নভাবে আফগানিস্তানকে শাসন করেছে, বিভিন্নভাবে তাদেরকে মেরেছে। যখনই তারা তাদের কমিউনিস্ট শাসন চাপিয়ে দিতে চেয়েছিল সমস্ত আফগানবাসীদের উপর, ঠিক তখনই বেশিরভাগ আফগান রুখে দাঁড়িয়েছে এই সমস্ত রুশদের প্রতি। রাশিয়াকে তারা মনে প্রাণে ঘৃণা করেছে যখন দেখছে তারা তাদের কমিউনিস্ট শাসন চাপিয়ে দিতে চেয়েছে আফগানিস্তানের সকল মানুষের ওপর। যে কমিউনিস্ট শাসন ছিল না কোনো ধর্মের ছিটে ফোটাও, যেখানে ধর্মকে পুরোপুরি অগ্রাহ্য করে চলত অসামাজিক অশ্লীল সব কায় কারবার। ইসলাম পবিত্র ধর্ম, এটা নষ্ট করার জন্য, এটা বিতর্কিত করার জন্য রাশিয়ানরা যখনই আফগানিস্তানে এসছে তখনই আফগানিস্তানের মানুষ তাদের সমস্ত শক্তি দিয়ে সেটাকে রুখে দিয়েছে। অবশ্য রাশিয়ানরাও তাদের অত্যাচারের পদ্ধতি বারবার চেঞ্জ করেছে, বারবার পাল্টেছে। বলবো অন্যান্য ভিডিওতে সেই বিষয়ে কিছু কথা। তবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে রাশিয়া যে অত্যাচার করেছে আফগানবাসীদের উপর, যারা ছিল নিরীহ এবং নিষ্পাপ, তাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তারা তাদের সেই অত্যাচারের নীতি এবং শোষণ নীতি বাস্তবায়ন করেছে। তাদের অত্যাচার, তাদের শোষণ এবং তাদের দুর্নীতির হাত থেকে রক্ষা পায়নি আফগানিস্তানের বৃদ্ধ, নারী, যুবতী, এমনকি শিশুরাও। কারণ রাশিয়ানরা জানতো যে আফগান শিশুরা ইসলামের আদর্শে আদর্শিত হলে বা ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে পরবর্তীতে তাদের
যে আদর্শ তাদের যে কমিউনিস্ট শাসন ব্যবস্থা, সেটা তারা আফগানিস্তানে খুব একটা দীর্ঘতর করতে পারবেন না বা খুব একটা দীর্ঘায়িত করতে পারবেন না। তাই আফগানিস্তানের শিশুদেরকে তারা টার্গেট করেছিল একেবারে নিখুঁতভাবে। বিভিন্নভাবে তারা তাদেরকে হত্যা করেছে, আহত করেছে। খেলনা বোমা ছিল তাদের মধ্যে অন্যতম একটি। সাপোজ একজন শিশু পুতুল পছন্দ করত, যে সমস্ত শিশুরা ছোট হাতে ঘড়ি পরতে পছন্দ করত, তারা তাদের বিমান থেকে সেই সমস্ত ঘড়িদেরকে, সেই সমস্ত ঘড়ির মধ্যে বোমা ফিট করে, সেই সমস্ত পুতুলে বোমা ফিট করে, সেই সমস্ত খেলনায় বোমা ফিট করে ছড়িয়ে দিত আনাচে কানাচে। শিশুরা কখনো হাঁটতে গিয়ে, কখনো এটা সেটা পুরোতে গিয়ে যখন সে খেলনা চোখে দেখত, সেই খেলনার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা যখন সেটাকে হাতে ধরতে চাইতো, তখনই সেটা ভ্রষ্ট হয়ে যেত, আর যার ফলে মরতে হতো অনেক শিশুকে। যারা একেবারেই না মরত, তাদের হাত খসে পড়তো, তাদের পা খসে পড়তো, তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যেত, তাদের শরীরের বিভিন্ন অংশ বিভিন্নভাবে হতো ক্ষতিগ্রস্ত, ভয়ানকভাবে দেখতে হতো তাদের। এরকমভাবে আফগানরা তারা তাদের কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করতে এবং ইসলামী আদর্শকে নষ্ট করতে, ইসলামী সৈনিকদেরকে নষ্ট করতে, দমিয়ে রাখতে, ইসলামী শাসন যাতে আর কেউ না মানে সেটার জন্য তারা সেই দেশের শিশুদের উপর চরমভাবে দমন নীতি চালাতো। বন্ধুরা, আফগানিস্তানের এই দমন নীতি থেকে রক্ষা পায়নি আফগানিস্তানের সমস্ত যুবতী মেয়েরাও। বিভিন্ন কায়দায় তাদেরকে ধরে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করত, এবং এটা দেখে আফগানের সচেতন ইসলামপ্রেমী মানুষেরা রাগে দুঃখে ফুঁসে উঠত। একসময় কিছুই করার ছিল না তাদের। এর একটি উদাহরণ হচ্ছে একটি হেলিকপ্টার কখনো এসে থামতো আফগানের পাহাড়ের চূড়োয় কিংবা আফগানের কোনো সমতল ভূমিতে। সেখান থেকে জোর করে, অর্থাৎ সেখানকার আশেপাশে থাকা যুবতীদের বা মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া হতো সেই হেলিকপ্টারে। তারপর হেলিকপ্টার উড়িয়ে দেওয়া হতো অসীম আকাশে, যেটা ধরা ছিল আফগানি ইসলামী প্রেমী মানুষদের একেবারে অসাধ্য। সেই হেলিকপ্টার চলছে, আর তারই সাথে চলছে রুশ সেনাদের নগ্ন কর্মকাণ্ড। সেই হেলিকপ্টারের মধ্যে থাকা যুবতীদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতন করত, রেপ করত, বিভিন্ন কায়দায় ধর্ষণ করত তাদের, এবং ধর্ষণের পর তাদের কাটা লাশ ফেলে দিত হেলিকপ্টার থেকে বাইরে। কখনো কখনো তাদের রক্তাক্ত ওড়না, তাদের ছেঁড়া কাপড় ফেলে দিত, ছুড়ে দিত আফগান বসতিতে, যাতে এগুলো দেখে তারা রাশিয়াদেরকে ভয় পায়, এবং অবশেষে বাধ্য হয়ে তারা রুশ শাসন নীতি তাদের দেশে প্রতিষ্ঠা করতে সিদ্ধান্ত নেয়। কিন্তু আফসোস, যত ভয়ঙ্কর, যত নীতিহীনভাবেই চালাক না কেন রুশ বাহিনী আফগানিদের উপর অত্যাচার, তারা কিন্তু তাতে দমে যায়নি। বন্ধুরা, আগামী ভিডিওতে বলবো কিভাবে আফগান সৈনিকরা, কিভাবে আফগান মুজাহিদরা তারা তাদের জীবনের শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে আফগানিস্তানকে রাশিয়ার হাত থেকে রক্ষা করেছিল, সেই ঘটনা। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।